অফিসে কর্মকর্তা কর্মচারীদেরকে যত বেশি সময় আটকে রাখা যাবে, বেশি সময় অফিসে রাখা যাবে, তত বেশি প্রোডাক্টিভিটি বাড়বে। এই ধারণাটা ভুল। মন যত ভালো থাকবে, প্রোডাক্টিভিটি তত বাড়বে। কর্মকর্তা কর্মচারীদেরকে ছুটি যত কম দেওয়া যায় ততই ভালো। কি দরকার 21-22 দিন ছুটি? দরকার নাই, পারলে হলিডেতেও কাজ করাও। ধারণাটা ভুল। আপনি হয়তো ভাবছেন যে যত বেশি সময় রাখছি, ছুটি টুটি আটকে আমার কাজে কলকারখানায় দপ্তরে আটকে রেখেছি, খুব উন্নতি হয়ে যাচ্ছে। হচ্ছে না। তারা মনে মনে ক্ষুণ্ণ হয়, মন খারাপ করে। মন খারাপ করা মানুষ কখনো প্রোডাক্টিভিটি বাড়াতে পারে না। যখনই সময় পাবেন একদম নিয়ম ধরে যতটুকু আছে পালে তার থেকে বেশি দেন। যারা মনে করেন যে সবাই অফিসে আপনার ভয়ে কাঁপাকাঁপি করলেই আপনি একটা প্রপার সিনিয়র, আপনি একজন বস, আপনি একজন সেই রকম মানুষ, সবাই ভয় পাবে আমাকে, ভুল। মানুষ যখন ভয় পায় তখন উপরে উপরে তারা একটা ভাব দেখায় যে আপনাকে শ্রদ্ধা করছে। আপনি সেটাকে মানে ভয়টাকে আপনি শ্রদ্ধা ভেবে একাকার হয়ে মনে মনে ফুলের মালা পরে ফেলছেন। আপনার কর্মীরা যদি আপনাকে ভয় পায় তাহলে প্রথম সুযোগেই আইদার সে আপনার কর্মক্ষেত্র ছেড়ে দেবে, আপনার অর্গানাইজেশন, অথবা তার যতটুকু দেওয়া সম্ভব সেটা দিবে না। কি দরকার, একটু পরে তেমনি বকাবকি করবে। আপনার রুমে ডাকার পরে অনেক জায়গায় আছে যে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ, অথবা অনেক জায়গায় হয় যে আপনি ডেকে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করাচ্ছেন। আপনি বড় কর্মকর্তা, আপনি বড় বস, আপনার রুমের বাইরে দু একজন 2-3 ঘন্টা অপেক্ষা না করলে কি হয়? এই ধারণাটা অনেক কোম্পানিতে আছে। ধারণাটা ভুল। আপনি যদি ম্যানেজ করতে না পারেন, আপনি অনেক কাজ, তাহলে প্ল্যানিং করেন, সেক্রেটারি রাখেন, অথবা কোনো ডিজিটাল প্ল্যানারের সহায়তা নেন। একজন টি বয় থেকে শুরু করে প্রত্যেকেরই সময়ের মূল্য আছে, আপনার যেমন আছে। সো যারা সিনিয়র, সময়টা একটু খেয়াল করেন, কাউকে বাইরে দাঁড় করে রাখবেন না। অনেকে মনে করেন যে কোনো মিটিংয়ে জুনিয়ররা যদি খুব অনেক কিছু বলে ফেলে তাহলে আপনার বোধহয় মূল্য কমে যাচ্ছে। কেমন যেন একটা সংশয়ে থাকেন। আপনার জুনিয়রদেরকে মন খুলে কথা বলতে দেন। তাদের ভুল হলে তাদেরকে গাইড করবেন, আর তাদের ভালো হলে আপনার ভালো। আপনি দারুণ করে তাদেরকে কোচ করছেন, সো ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত ওই সিনিয়ররাই ভয় পান যখন জুনিয়ররা কোনো কিছু ভালো করে প্রেজেন্ট করে বা তাদেরকে সময় দেওয়া হয়, যারা নিজের যোগ্যতা নিয়ে টেনশনে থাকেন। সো কথা বলতে দেন, কাজ করতে দেন। অফিস আদালতে অনেক সময় দেখা যায় যে যথাযথ সম্মান, যথাযথ রিওয়ার্ডটা দেওয়া হয় না। এটাও ভুল। মানুষকে যত বেশি রিওয়ার্ড দিবেন তত বেশি সে কাজ করবে। অনেকে বলেন রিওয়ার্ড দিলে মাথায় উঠে যায়, পাত্তা দিলে মাথায় উঠে যায়, কাজে বিঘ্ন ঘটে। কথাটা সত্য না। প্রথম দিকে হয়তো আপনার এই অনেক ছুটি, অনেক সম্মান, অনেক জায়গায় কাজ কথা বলতে পারছে দেখে অনেকে নিতে পারবে না, কালচারাল শকের কারণে হয়তো মিস ইউজ হবে, বাট ইভেনচুয়ালি আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। কর্মক্ষেত্রে সিনিয়রদের কথা বললাম, যারা জুনিয়র আছেন তাদেরও তো কিছু দায়িত্ব আছে। আপনার বস আপনাকে দারুণ করে কথা বলতে দেয়, মিটিংয়ে সবকিছু সবার সামনে আপনার যোগ্যতা তুলে ধরে, আর আপনি যদি ইমেল আসে নাই, বস ডাকে নাই, তাই আমি করছি না, আচ্ছা করব, এখানে তো একটু ঢিলা ঢালা আছে, ইটস নট ঢিলা ঢালা। যেসব অর্গানাইজেশন এই ধরনের দারুণ জিনিস প্র্যাকটিস করে তারা এফিসিয়েন্ট। আপনি সেটাকে ঢিলা ঢালা বা তাদেরকে একটু বোকা ভেবে যদি অবস্থার মানে সুযোগ নিতে চান তাহলে আখেরে আপনারই ক্ষতি হবে। সো ইভেনচুয়ালি আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, ছুটি, সম্মান, ভয়, শ্রদ্ধা, রিওয়ার্ড, এই সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয় অর্গানাইজেশনে। এই জন্য দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি অনেক গ্রো করার পরেও গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানুষ বা কোম্পানি কম তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের। কারণটা হচ্ছে মানুষ। সিনিয়র যারা মালিক, যারা কাজ করছেন, ইভেন জুনিয়র, অনেকের মধ্যেই প্রপার কর্পোরেট অ্যাটিটিউড অথবা সংস্কৃতির অভাব আছে। আশা করি এই জিনিসগুলোর মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার কর্মীরা যত বেশি সুখী থাকবে, রিল্যাক্সড থাকবে, জান প্রাণ দিয়ে কাজ করবে। আর যত বেশি ছড়ি দেওয়া করে চাপাচাপির মধ্যে রাখবেন, কাজ করবে পেটের দায়ে। অনেক অনেক মানুষের চাকরি নেই, সো কাজ করবে ঠিকই, কিন্তু প্রথম সুযোগে হয়তো চলে যাবে, অথবা তার যতটুকু দেওয়ার যোগ্যতা আছে তার 30% দেবে, বেতনটা ঠিকই নেবে। সো ইউ ডিসাইড ভ্যালু ফর মানি। আর যেহেতু একটা লম্বা সময় কাটে অফিসে,
আমার মনে হয় সবার যদি সহযোগিতা থাকে, সবার মন খুশি থাকবেন, সবাই খুব ভালো মতো কাজ করবে, একটা লাইফ। এত টেনশন স্ট্রেস নেওয়ার কিছু নেই। লেটস বিল্ড এ হেলদি কর্পোরেট অ্যান্ড ওয়ার্কিং কালচার। টেক কেয়ার।